দিন পর্যন্ত প্রধানমন্ত্রী আমাদের কথা শুনবে না, ততদিন আমাদের আন্দোলন থাকবে। আমরা যদি আজকে চাকরি হারা হয়ে যাই, আমাদের পরিবারের কি হবে, আমাদের মা বাবার কি হবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? অনেক কষ্ট করে কাজ করছি, মানুষ ঘর থেকে বের হয় নাই, আর আমরা হাজার হাজার মানুষের সেবা দিয়েছি রাস্তায়। তাহলে আজকে কেন আমরা রাস্তায়? আমরা শুধু প্রধানমন্ত্রী জবাব চাই। আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের কথা শুনুন, আমরা একই সন্তুষ্ট। এরপরে সরকার যা ডিসিশন দিবে তাই। আমরা যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী আমাদের কথা শুনবে না, ততদিন আমাদের আন্দোলন থাকবে। আর সরকারকে ভুল বোঝানোর কারণে আজকে আমরা এই জায়গায়। 28 বছর ধরে আমাদের এই আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দিয়ে থাকি। আমরা এত বছর ধরে সার্ভিস দেওয়ার পরে সরকারের কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে যে আমাদের 192টা ভবন পরিত্যক্তভাবে পড়ে আছে। তো আমাদের 192টি ভবন যদি পরিত্যক্তভাবে পড়ে থাকে, তাহলে আমরা যে সেবা দিচ্ছি, আমরা কোথা থেকে সেবা দিচ্ছি? তো সরকার আমাদের ভবনগুলো নাকি নিয়ে যাবে। তো নেক, সরকার আমাদের ভবনগুলো যেই খাতে নেক, স্বাস্থ্য খাতে নেক বা সরকারি করে নেক, যেভাবেই নেক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের শুধু একটাই দাবি, সরকার যেন আমাদের সরকারি করে দেয়, আমাদের চাকরি যেন স্থায়ীকরণ করে দেয়, আমরা যেন কেউ চাকরি হারা না হই। কারণ আমাদের উপর অনেক, আমাদের বাবা মা, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের সংসার আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যদি আজকে চাকরি হারা হয়ে যাই, আমাদের পরিবারের কি হবে, আমাদের মা বাবার কি হবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে তারা যদি আমরা সেই কোভিডের সময় আমরা অসংখ্য মানুষকে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষকে আমরা টিকা দিয়েছি। আমরা কখনো ভাবি নাই যে আমরা কিন্তু এটাই আক্রান্ত হইতে পারি। এই যে প্রতিটা ক্যাম্পে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ক্যাম্পেইন করতেছি, এখন পর্যন্ত আমাদের হামরুবেলার ক্যাম্পেইন রানিং চলতেছে। আমার একটা দাবি, মানবতার দাবি, যে আমাদের চাকরিতে বহাল রাখা হোক, আমাদের চাকরিতে বহাল রাখা হোক। এই কথা যদি বলেন, ওই কে কি করলো, এখন কার টাকা থেকে সে যদি বলে যে আমি রাই, আমাদের কিছু বলার নাই। আপনারা সবাই